নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা করতে চলেছি হচ্ছে ত্রিপুরা রল এক্সামের জন্য ম্যাথের যে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম স্পেশালি ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য। আই থিঙ্ক আমরা 100 এমসিকিউ সিরিজটা যেটা শুরু 1000 এমসিকিউ সিরিজ ম্যাথের জন্য আমরা এভারেজ অবধি করে নিয়েছিলাম। নেক্সট আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে? তো টাইম, সময় এবং কাজ। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে এর থেকে এক্সট্রা কোশ্চেন আসে। এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, আরেকটা হচ্ছে ফাইভ অ্যান্ড সিস্টেম। আরেকটা পার্ট ফাইভ অ্যান্ড সিস্টেমটাও রয়েছে। তো আমরা প্রথমে টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো, তারপর এখানে তিনটা ক্লাস টাইম অ্যান্ড ওয়ার্কের আপলোড হবে, দুইটা ক্লাস ফাইভ অ্যান্ড সিস্টেমের আপলোড হবে এই উইকে। তো এই উইকে মোটামুটি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ হয়ে যাবে। তারপর টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থাকবে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থাকবে, যেখানে আমরা মোটামুটি তোমাদের তিনটা টপিক করাবো। একটা হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, আর একটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, আর একটা হচ্ছে ট্রেনের কোশ্চেন অনেকটা ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসে। এখন আমি তোমাদের যদি বলি যে কোশ্চেনগুলো কি হবে অ্যান্ড কিভাবে আমরা করব টপিকটা, আজকে আমরা বেসিক লেভেলের সমস্ত কিছু ডিসকাশন করব। বেসিক বলতে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, অ্যান্ড কি কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট ইন পয়েন্ট অফ ভিউ অফ এক্সাম। ঠিক আছে? এটাই তোমাদের ইম্পর্টেন্ট। তোমাকে এই নয় যে পিএইচডি করতে হবে তোমাকে, তোমাকে বাস কি করতে হবে, তোমাকে শুধু তোমার যে এক্সামের যে একটা কোশ্চেন আসবে, বাট এটা করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে? মনে রাখবে এগুলো। তো এখন আমরা প্রথমে আমি যদি বলি টাইম অ্যান্ড ওয়ার্কটা কি। প্রথম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কটা কি। টাইম কি? টাইম মানে হচ্ছে সময়। ঠিক আছে? আর ওয়ার্কটা কি? কাজ। একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে তুমি যে পরিমাণ কাজ করো ওটাকেই টাইম অ্যান্ড ওয়ার্ক বলে। অ্যান্ড এটা সাপোজ ধরো কিভাবে তুমি এটা করতে পারো। সাপোজ একজন ব্যক্তি কি করেছে, এন ডেজে এন ডেজেতে একটা কাজ কমপ্লিট করে। ঠিক আছে? দেন একদিনে কয়টা কাজ কমপ্লিট করবে? একদিনে 1/n কমপ্লিট করবে। ঠিক আছে? ওয়ার্ক মনে রাখবে, এটা হচ্ছে বেসিক তোমাদের ফর্মুলা অ্যান্ড বেসিক, নর্মাল বেসিক। আরেকটা জিনিস বলো, তো আমি যেটা বলছি, টাইমের সাথে এফিসিয়েন্সির একটা সম্পর্ক রয়েছে। মনে রাখবে, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। মানে এই এফিসিয়েন্সি কি? কার্যক্ষমতা। ঠিক আছে? সাপোজ ধরো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠেছো, তোমার পড়ার যে এফিসিয়েন্সিটা হবে হাই হবে, কারণ তুমি ফ্রেশ একদম ঘুম থেকে 8 ঘন্টা ঘুমিয়ে এসেছো বা 9 ঘন্টা ঘুমিয়ে উঠেছো, তো তোমার এফিসিয়েন্সি বেশি হবে। কিন্তু টাইম তোমার তখন কি কম লাগবে কোনো একটা জিনিস রিটেনশন করতে। ঠিক আছে? আর সাপোজ ধরো তুমি ইভিনিংয়ে হয়ে গেছে, তুমি একটু কাজ টাজ করে এসেছো, সব কিছু ম্যানেজ করে, পড়াশোনা ম্যানেজ করে এসেছো, এর ভিতরে তোমার ফ্যামিলিতে অনেক কিছু শুনিয়ে দিয়েছে, প্লাস তোমার জিএফের সাথে তোমার প্রবলেমস, এত কিছুর প্রবলেমের পর তোমার অবভিয়াসলি মন খারাপ থাকবে, তাই তোমার এফিসিয়েন্সি কম হয়ে যাবে। ঠিক আছে? বুঝেছো তুমি? তার মানে আমরা একটা জিনিস বলতে চাই, আমি একটা জিনিস বুঝেছো তোমরা, যে সময়ের সাথে সাথে সময় যত বাড়বে এফিসিয়েন্সি তত কমে যাবে। একটা জিনিস বুঝেছো? 5 ঘন্টা প্রথমে তুমি মর্নিংয়ে যে তোমার এনার্জি থাকবে, এফিসিয়েন্সি তোমার হাই থাকবে। ঠিক আছে? এফিসিয়েন্সি হাই থাকবে, বাট ইভিনিং যেতে যেতে অনেক গরম, অনেক প্রবলেমস আসবে, এফিসিয়েন্সি তোমার ডাউন হয়ে যাবে। যদি তুমি এফিসিয়েন্সি তোমার ডাউন হয়ে যায়, তাহলে তুমি কাজ কম করবে, সকালে তুমি কাজ বেশি করবে, তাহলে ওয়ার্ক এখানে কি করবে? ঠিক আছে? বেশি করবে, তার মানে টাইম কম লাগবে। ঠিক আছে? আর এখানে কি? এফিসিয়েন্সি ওয়ার্ক তোমার কমে যাবে, টাইম বেশি লাগবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের মেন বেসিক। এফিসিয়েন্সির সাথে একটা ফর্মুলা আমি ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ওয়ার্ক টাইম ইন্টু এফিসিয়েন্সি। এখন আমি এখান থেকে বার করতে পারি টাইম ইকুয়াল টু কি,
ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ঠিক আছে? তার মানে এই দেখো এটার সাথে এটার কি সম্পর্ক, টাইমের সাথে যে এফিসিয়েন্সির ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাপোজ এফিসিয়েন্সি বেশি হলে টাইম কম লাগবে, আর এফিসিয়েন্সি কম হলে টাইম বেশি লাগবে। এটা একটা বেসিক তোমাদের। আবারও বলছি, এফিসিয়েন্সির সাথে টাইমের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, মনে রাখবে। টাইম এর সাথে এফিসিয়েন্সি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? বুঝেছো এটা? এবার দেখো, এখন তোমাদের এক্সামে কি কি ফর্মুলা ইউজ হতে পারে তোমার মনে হয়, ঠিক আছে? এগুলো আমি কিছু জিনিস করে দেবো। আমি এই চ্যাপ্টারটা উইদাউট ফর্মুলা করতে চাই, ঠিক আছে? মনে রাখবে, আমি আবারও বলছি, এই যে চ্যাপ্টারটা আছে আমি উইদাউট ফর্মুলা করতে চাই। যদি তুমি বুঝো আর কি উইদাউট ফর্মুলা, আমি তো অনেক কম ফর্মুলাতেই মুখস্থ করাই, ঠিক আছে? সাপোজ ধরো যদি কোনো একটি ব্যক্তি, সম্পূর্ণ আমি তোমাকে বুঝাচ্ছি, ঠিক আছে? এফিসিয়েন্সি দক্ষতা তোমাদের আমি বলিয়েছি, দক্ষতা ইকুয়াল টু কাজ বাই সময়, ঠিক আছে? দেখো, আমি তোমাদের একটা সম্পূর্ণ এফিসিয়েন্সি বা টাইম ইকুয়াল টু 1 বাই এফিসিয়েন্সি একটা ফর্মুলা লিখেছি। দেখো, সাপোজ ধরো কোনো একটা কাজ এ আর বি, দুইজন ব্যক্তি, একটা কাজ এটা 2 দিনে করছে, ঠিক আছে? এটা 3 দিনে করছে, 3 দিনে করছে। যদি আমি বলি এদের এফিসিয়েন্সির অনুপাত বের করো, তাহলে এটা মনে রাখবে, টাইম সময় যদি তোমাদের 2 দিন লাগে আর 3 দিন লাগে, এখানে এফিসিয়েন্সি উল্টো হয়ে যাবে, 3 দিন আর 2 দিন লাগবে, দক্ষতার অনুপাত, ঠিক আছে? সাপোজ ধরো বলে দেবে কোন কোশ্চানে যে যদি এ বি এর দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ দক্ষ হয়, ঠিক আছে? তার মানে এ আর বি, এ বি এর থেকে 2 গুণ হবে, যদি বি 1 হয় 2 হবে, এত। এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে সময় কি হবে, 1:2 হয়ে যাবে, মনে রাখবে, রিভার্স হয়ে যাবে হচ্ছে সময়। বুঝেছো? এটা এটা একটা। আর এমন যদিও কোশ্চেন থেকে দুইজন একসাথে কাজ করা না করা এগুলো নিয়ে আমি কিছু জিনিস ডিসকাশন করব। একটা টাইপের কোশ্চেন আসতে পারে এমন করে, M1 D1 H1 by W1 equal to M2 D2 H2 W2। এই যে ফর্মুলা, এটার উপরে আগে এসএসসি জিডিতে অনেক কোশ্চেন আসতো, বুঝেছো? এসএসসি জিডিতে অনেক অনেক কোশ্চেন দেওয়া হতো, যে একজন M1 হচ্ছে, এম হচ্ছে ম্যান বা ওমেন যেটাই বলো, ডি হচ্ছে ডে, এইচ হচ্ছে আওয়ার, আর অ্যান্ড ডব্লিউ হচ্ছে ওয়ার্ক। যে 5 জন ব্যক্তি 7 দিন ধরে 6 ঘন্টা করে কাজ করছে, অ্যান্ড 20 ওয়ার্ক কমপ্লিট করছে। সিমিলারলি 23 ওয়ার্ক কমপ্লিট করছে 10 জন ব্যক্তি, ঠিক আছে? কতদিন ধরে, 1 দিন ধরে কাম করলে 7 ওয়ার করে কত দিন লাগবে, এমন করে কোশ্চেন দেওয়া। এটা আমি করাবো তোমাদের, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এটাকে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা। সিমিলারলি আরেকটা দেবে যে একজন ব্যক্তি 12 দিনে কাজ করছে, বি 6 দিনে করছে, তাহলে এদের টোটাল ওয়ার্ক 12 হবে। তো এটা হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিট, তাহলে দুজন মিলে কত দিনে কমপ্লিট করবে, 12/1+2, তার মানে 4 দিন। তো এটা একটা ফর্মুলা আছে তোমাদের, ঠিক আছে? মনে রাখবো টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো এটাও আমি তোমাদের এখন করাবো, আজকে এই কোশ্চেনের উপর বেস করে করাবো, ঠিক আছে? আরেকটা ওয়েজেস দেওয়া থাকবে, ওয়েজেস, আরেকটা হচ্ছে পাইভ অ্যান্ড স্টেনে কিছু টপিক দেওয়া থাকে। এই হচ্ছে তোমাদের আজকের যে বেসিকগুলো। এখন আমি কোশ্চেনের থ্রুতে তোমাদের করাতে চাই। দেখো, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ। একটা কাজকে 12 দিনে, 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। ইন হাউ মেনি ডেজ হি কমপ্লিট 50% অফ দ্য ওয়ার্ক। 50% শেষ করতে কত দিন লাগবে? সাপোজ ধরো তুমি 12 দিনে একটা কাজ কমপ্লিট করছো, এখন তো আমাকে বলে না তুমি 12 দিনে করো না, তুমি 50% কত দিনে কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? তো 50%-এর ভ্যালু কত, 1/2, ঠিক আছে? প্রথমে লাগতে হচ্ছে তোমার 12 দিন, এখন 12 দিন কত লাগবে, 6 দিন, আনসার হচ্ছে তোমার 6, ঠিক আছে?
প্রথমে তোমার কতদিন লাগতো? অবভিয়াসলি তোমার 12 দিন লাগতো। এখন বলেছি যে আমি তোমাদের বলে দিয়েছি যে 12 দিনে করতে হবে না, অর্ধেক 50% মানে 2 দিয়ে ভাগ করে দাও, 6 দিনে তুমি করতে পারো। ঠিক আছে, বুঝেছো তুমি? নেক্সট কোশ্চেন দেখো। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, বি ক্যান 15 days। এইটা দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে হয়তো আসতে পারে এমন টাইপের কোশ্চেন। বলেছে যে এ 10 দিনে একটা কাজ করে, ঠিক আছে? এ করেছে কত দিনে? এমনভাবে লিখে নাও 10 দিনে। বি করছে কত দিনে? বি করেছে হচ্ছে 15 দিনে, ঠিক আছে? করতে পারে। একসাথে কত দিনে কাজটা বললো যে দুইটা একটা ফর্মুলা আছে, এ ইন্টু বি বাই এ প্লাস বি, এভাবেও করতে পারো। 10 × 15 / 10 + 15, ঠিক আছে? তো এখানে আসবে 25, এখানে আসবে হচ্ছে 10, 100। এটা দিয়ে কাটলে কত দিন আসবে? 6 দিন আসবে। নর্মাল এটা একটা হতে পারে তোমাদের, বাট আমি তোমাদের সব অঙ্ক এইভাবে করতে বলবো না। কেন বলবো না? এরও কারণ আছে। ঠিক আছে, কেন বলবো না? কারণ এইভাবে করতে করতে তোমার হ্যাবিট খারাপ হয়ে যাবে, তুমি বারবার এগুলোই খুঁজতে থাকবে। এই জন্য আমি তোমাদের একটা ফর্মুলা শেখাচ্ছি, দেখো। এই দুইটাকে এলসিএম করো, 10 and 15 এলসিএম করো, করলে কত আসবে? 2 দিয়ে কাটলে 3, দিয়ে 5 দিয়ে কাটলে 2 আর 3, 5 দুগুণা কত? 10, 3 10 30, 30। এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। মনে রাখবে, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। আমি আবার আরেকটা পেজ নিয়ে নিই। তো এক হচ্ছে 10 দিনে, আর বি হচ্ছে কত দিনে? 15 দিনে। সবচেয়ে বড় হচ্ছে এই দুটোটার রেশিও বের করে নাও। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2:3। 10-এর সাথে 10-এর যেখানে আছে ওখানে রেশিও কত এসেছে? 2। 10-এর সাথে 10-এর যে রেশিওটা ওটা এটার সাথে গুণ করে দাও, বা এটা এটার সাথে গুণ করে দাও। 15 × 2 করলে কত? 30। তোমার চলে এসেছে হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এটা আমি আবারও বুঝাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেন রেশিও যেটা আছে ওটা উল্টা করে দাও, ওটাকে 3 করে দাও, এটাকে 2 করে দাও। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 30। উপরে হচ্ছে টোটাল ওয়ার্ক, নিচে হচ্ছে এটা হচ্ছে এফিসিয়েন্সি, যে এফিসিয়েন্সি যোগ টোটাল ওয়ার্ক কত? 30, এর নিচে হচ্ছে কত? 5, 5 দিয়ে কাটলে 6। ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক এটা আরো ভালো করে বোঝানো প্রয়োজন তোমাদের। দেখো, এটা না, এটা এ করেছে 15 দিন। এখন এই দুইটাকে তুমি এলসিএম করতে পারো। আমি এলসিএম করব না, আমি ডাইরেক্ট রেশিও বার করব। 10 × 15, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3। এখন এই 15 বা যে কোনো একটা নাম্বার এর অপোজিটের সাথে গুণ করো। 3 10 করলে 30, এফিসিয়েন্সি চলে এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? আর আমাদের যে রেশিওটা 2:3 এসেছে, 10-এর সাথে 2 এসেছে। তো এখানে তুমি 10-এর সাথে যেটা এসেছে এটা 15-এর সাথে লিখবে, উল্টা করে দাও এটাকে, 3 2 করে দাও, ঠিক আছে? তাহলে টোটাল দুজনের এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। টোটাল ওয়ার্ক কত? 30 ইউনিট। 30-কে 5 দিয়ে ভাগ করলে কত? 6। এটা এভাবে করতে পারো। আর একটা হচ্ছে ফর্মুলা এ বি, তুমি যদি মনে করো না ফর্মুলা দিয়ে করবে, এ বি প্লাস এ বি, 10 × 15 / 10 + 15, নিচে করলে 25, উপরে করলে 150। 25 দিয়ে কাটলে 4 25 100, আর 50-এর 2/6, 6 days। এটা ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এই ক্যালকুলেশন তুমি যদি ডাইরেক্ট 25 দিয়ে ডিভাইড না করতে পারো, তুমি এভাবেও করতে পারো। 5 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 6। বুঝেছো তুমি? আই থিঙ্ক এই এতটুকু অবধি তো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। নেক্সট দেখো, এটা হচ্ছে মেইন, এগুলো হচ্ছে মেইন কোশ্চেন। A can complete a work in 20 days. After working for 5 days, what fraction is left? বলেছে এ একটা কাজ 20 দিনে শেষ করেছে। এখন বলছে 5 দিন কাজ করার পর সে কত কত শতাংশ বাকি রয়েছে। এ 20 দিনে একটি কাজ করতে পারে। কত দিনে? 20 দিনে একটি কাজ করতে পারে। 5 দিন কাজ করার পর কত শতাংশ কাজ বাকি থাকবে?
এটা বলেছে তোমাকে, ঠিক আছে? বুঝেছো তুমি? দেখো, এ একটা কাজ, এ একটি কাজ কত দিনে করে? অবভিয়াসলি এ 20 দিনে একটি কাজ কমপ্লিট করেছে। একদিনে কয়টি করেছে? 1/20। আর কত বলেছে আমাদের? 5 দিন পর। 5 দিন, 5 দিয়ে করে দাও, 1/20 ইন্টু 5, এটা দিয়ে কাটলে 4, তাহলে 1/4। এভাবেও করতে পারো, বাকি রয়েছে, বা এমনভাবেও করতে পারো। আরেকটা ফর্মুলা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। 20-র 5 কত? 1/4, 5%। এটা হচ্ছে সে কমপ্লিট করেছে 1/4, এটাও 1/4, এটা কমপ্লিট করেছে, ঠিক আছে? এখন কত বাকি রয়েছে? টোটাল কাজ হচ্ছে 1 ইউনিট, এর থেকে 1/4 মাইনাস করলে কত? 3/4। এলসিএম করার পর 3/4 ইউনিট বাকি রয়েছে, 3/4 ইউনিট বাকি রয়েছে। যে 5%, কি আবার দেখো, আমি আবার বলছি, সে টোটাল 20 দিনে একটি ক্লাস কমপ্লিট করতে, এখন সে 5 দিন করেছে, 5 দিনে এখন কত শতাংশ করেছে আমি কিভাবে বার করবো? 5 দিন, 5 20-এর কত হয় এটা বের করে নাও, 1/4। তাহলে সে এত শতাংশ করে নিয়েছে, বাকি রয়েছে কত? 1 থেকে 1/4 মাইনাস করে দিলে 3/4 হচ্ছে, যেটা সেটা বাকি রয়েছে, ঠিক আছে? আই থিঙ্ক এখানেও সমস্যা হওয়ার কথা না তোমার। এইটুকু যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে তুমি লিখো যে ইয়েস স্যার আমরা বুঝেছি, ঠিক আছে? ইয়েস স্যার আমরা এতটুকু বুঝেছি, ঠিক আছে? কমেন্টে লিখো তুমি। নেক্সট, এ অ্যান্ড বি টুগেদার এ কমপ্লিট 8 days। এ প্লাস বি 8 দিনে একটা কাজ কমপ্লিট করে, ঠিক আছে? দে আর 1 days ওয়ার্ক, তাহলে একদিনে কতটা কাজ করবে 1 ডেতে? অবভিয়াসলি 1/8 হবে আনসার, 1/8 হবে হচ্ছে তোমার আনসার। এমন টাইপের কোশ্চেন আসবে না এক্সামে, এটা বেসিক কোশ্চেন, ঠিক আছে? বাট তোমাদের ইম্পর্টেন্ট করার প্রয়োজন, তাই আমি করাচ্ছি ওটাকে। নেক্সট দেখো, এ ক্যান ডু এন ওয়ার্ক ইন 18 days, বি ক্যান ডু এন 9 days। বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, 18 দিনে করে এবং বি 9 দিনে করে। বি কাজটা করে, দেখো, এ একটা কাজকে 18 দিনে করেছে, বি কত দিনে করেছে? 9 দিনে করেছে। এটাকে তুমি এ বি প্লাস বি দিয়ে করতে পারো, ঠিক আছে? এইভাবে না করার পর, এইভাবে আমি মনে করি না করলেই বেটার। এক্সামে তুমি ফেসে যাবে যদি কোশ্চেনটাতে আরও কিছু লাগিয়ে দেয়। যখন আমি মডারেট কোশ্চেন করাবো তখন তোমাদের আমি দেখাবো যে কিভাবে লাগিয়ে দেবে পিছে কোশ্চেন, ঠিক আছে? তো এটাকে তুমি রেশিও বের করে নাও, 18:, এত 2:1। তো আর 9 দুগুণা কত? 18, টোটাল 18 এসেছে, ওটা উল্টা করে দিলে 1:2 হয়ে যাবে। এখন দেখো, এ কাজটা করেছে কত দিনে? এর এফিসিয়েন্সি টোটাল কাজ কত এত? এখন বলেছে বি অ্যালোন ক্যান, বি একা কাজটি কত দিনে করবে এটা বার করতে। বি একদিনে কত করে? 2 ইউনিট, 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হচ্ছে আমাদের কত? 9। আনসার হয়ে যাবে 9, ঠিক আছে? বাস। নেক্সট দেখো, এ কমপ্লিট 1/4 অফ ওয়ার্কিং ফোন। দেখো, এটা একদম ইজি অঙ্ক তোমাদের। এই কাজ, এই যে কোশ্চেনটা আছে এটা অনেকে ভুল করে দেবে কোন জায়গাতে, ফ্র্যাকশন ভ্যালুটা দিলেই অনেকে ভুলে যাবে যে কি করতে হবে। আমি তোমাদের ডাইরেক্ট বলছি একটা জিনিস করবে শুধু, এমন যদি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেয় 1/5 4 দিনে কমপ্লিট করছে, কিছু না, দুটোটাকে গুণ করে দাও, এ কমপ্লিট করেছে 20 দিনে, তাহলে একদিনে কত করবে? 1/, ঠিক আছে? 20 দিনে তো কাজটা কমপ্লিট করতে কত দিন লাগবে? অবভিয়াসলি 20 দিনই লাগবে ওর, ঠিক আছে? 1/5 করেছে কত দিনে? 4 দিনে। আরো বাকি রয়েছে কত? 4/5। তাহলে এই 4 অংশ আরো 4 দিন কত দিনে করবে? 16 দিন। টোটাল 20 দিন লাগবে। এভাবেও করতে পারো, আর এভাবে না করলে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই করেছে 1/5 হচ্ছে 4 দিনে, দুটোটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, বাস হয়ে গেছে 20 days, ঠিক আছে? নেক্সট দেখো, এ ক্যান ডু আর ওয়ার্ক ইন 50 days। একটা কাজকে 15 দিনে করে। বি কত দিনে করে? 30 দিনে করে। তো দুটোটা একসাথে করলে কত করবে? 15:30, 15 দিয়ে 1, 15 দিয়ে 2, তাহলে এটার সাথে এটা করলে 30। টোটাল ওয়ার্ক কত এসেছে? 30 দিন। এখন এফিসিয়েন্সি উল্টা হয়ে যাবে, 2:1 হয়ে যাবে, ঠিক আছে? তো টোটাল এফিসিয়েন্সি কত? 3,
3 দিয়ে ভাগ করলে কত? 10 ডেজ। তো আনসার কত হয়ে যাবে? 10 ডেজ হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে? আনসার হয়ে যাবে 10 দিন। তো এমন টাইপে আমি 3-4টা কোশ্চেন করিয়েছি, তাই আমি তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। দেখো, এই কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট আছে, তোমাদের বেসিক আমি যেটা বলেছিলাম ওটা বুঝাতে হবে। এখানে দেখো, এ ইজ টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি। বলেছে এ, দেখো, এ ইজ টোয়াইস অ্যাজ এফিসিয়েন্সি বি। বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এ এর কত হবে? টোয়াইস মানে 2 হবে। বি কমপ্লিট করে 1 ইউনিট কাজ 24 দিনে। ঠিক আছে? তাহলে তুমি জানো এফিসিয়েন্সি আর টাইমের সাথে কি এর ব্যস্তানুপাতিক সময় সম্পর্ক? টাইম ইকুয়াল টু 1/এফিসিয়েন্সি, ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এফিসিয়েন্সি যদি এত হয়, টাইম কত হবে? 1:2। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, 24কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, ইন্টু 1 করে দাও, 12 দিই। বাস। আবারও করাচ্ছি কোশ্চেনটা, ইম্পর্ট্যান্ট আছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে। আমাদের বলে দিয়েছে যে এ যেটা রয়েছে ওটা হচ্ছে বি এর থেকে টোয়াইস এফিসিয়েন্ট। তার মানে এর এফিসিয়েন্ট মানে এর কম সময় লাগবে, তার মানে 1:2 সময়, এটা হচ্ছে ডেজ। ঠিক আছে? এটা হচ্ছে এফিসিয়েন্সি। তো 2 এর ভ্যালু 24 দিয়ে দিয়েছে, 1 এর ভ্যালু কত হবে? 2 দিয়ে কাটলে হচ্ছে 12, তাহলে ইন্টু 1 করে দিলে 12, বাস আনসার এটা। ঠিক আছে? এটা একটা বেসিক কোশ্চেন ছিল। ঠিক আছে? এ বি এর দ্বিগুণ দক্ষ, বি 24 দিনে একটি কাজ করলে এ কত দিনে করবে? ঠিক আছে? বুঝেছো তুমি? আই থিঙ্ক এর বাইরে বেসিক লেভেলের কোশ্চেন তো কিছু হতে পারে না। তোমাদের ছোট ছোট যে বেসিকগুলো আছে এগুলো কতটা ইম্পর্টেন্ট হবে এক্সামের জন্য, তুমি এটা এখানে বুঝতে পারছো। ঠিক আছে? নেক্সট দেখো, I can do an work in 15 days. What part of the work will be complete in 5 days? দেখো, একটা 25 দিনে কাজ করতে পারে, এর ভিতরে 5 দিনে কতটুকু করবে? ডিভাইড করে দাও, বাস 5টা উপর লিখে 1/5, 1/5 বাস হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট দেখো, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 6 days। এ বলেছে 6 দিনে করি, এ প্লাস বি মিলে। এইটা দেখো, এটাও একটু লেভেল আপ কোশ্চেন আছে। বেসিক কোশ্চেন হলো কিন্তু লেভেল ঠিক আছে। দেখো, একটা এ প্লাস বি কত দিনে করেছে? 6 দিনে। বি কত দিন? এ কত দিনে করেছে? 10 দিনে। দুটার ভিতরে রেশিও বের করো। 3, 3 দিয়ে কাটলে, সরি, 2 দিয়ে কাটলে 5। তাহলে এটাকে যদি এটার সাথে ইন্টু করে 30, টোটাল ওয়ার্ক 30 এসেছে। রেশিও কত? 5:3 আসবে। আচ্ছা, এখানে 5টা আমি ডাইরেক্টও বার করতে পারি। 6 দিয়ে, 6কে 30 দিয়ে, 30কে 6 দিয়ে ডিভাইড করলে 5, 30কে 10 দিয়ে ডিভাইড করলে 3। দেখো, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 আর এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে আমরা এটা থেকে বি এর এফিসিয়েন্সি কত বলতে পারি? 2। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 30, 30 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, ডিভাইড করলে কত আসবে? 15। তাহলে 15 দিনে কমপ্লিট করে হচ্ছে কে? ঠিক আছে? বি। আবারও দেখো কোশ্চেনটা, এ প্লাস বি করে হচ্ছে কত দিনে? আমাদের 6 দিনে। এ করে হচ্ছে 10 দিনে। দুটোটা যখন রেশিও বার করবে 3:5, এটাকে এটার সাথে গুণ করে দাও 30, টোটাল ওয়ার্ক কত? 30। তাহলে এই 30কে 6 দিয়ে ভাগ করলে কত আসবে? 5, আর এখানে 30কে 10 দিয়ে ভাগ করলে 3। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আছে আমাদের? 5, আর এ এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 2। ঠিক আছে? বেরিয়ে গেছে। এখন টোটাল ওয়ার্ক হচ্ছে 30 আর বি এর বের করতে বলছে বি কত দিনে করতে পারবে। 2 দিয়ে ডিভাইড করলে 15 আসবে। ঠিক আছে? বুঝেছো তুমি? আই থিঙ্ক এখন অবধি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এই কোশ্চেনগুলোতে, যে কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়েছি এখন। ঠিক আছে? যদি কোশ্চেনগুলোতে কোনো সমস্যা না হয় বা বুঝতে সমস্যা না হয়, অবভিয়াসলি তুমি আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানাবে। ঠিক আছে? কমেন্টে লিখো
স্যার হ্যাঁ আমি বুঝেছি, এমন টাইপের কোশ্চেন আমার আরও লাগবে, ঠিক আছে? এমন করতে হবে। নেক্সট দেখো, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 days, বি ক্যান 20 days। এ করেছে 30 দিনে আর বি করছে কত দিনে, 20 দিনে। দোনোটা যদি আমি কম্বাইন করি তাহলে এদের এলসিএম কত আসবে, বি 0 0 ক্যান্সেল করলে 2:3, 3:2, এটা দিয়ে কাটলে 60 হয়ে যাবে। ইন্টু করে দাও, যে কোনো একটা ইন্টু করে দাও, ক্রস মাল্টিপ্লাই 60, টোটাল ওয়ার 60, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 30 দিয়ে 60কে ভাগ করলে 2 আসবে, আর 20 দিয়ে 60কে ভাগ করলে 3 আসবে। তাহলে দেখো 60 আর এরা দুজন মিলে একদিনে কত অংশ করে, 5, ঠিক আছে? তো বলেছে আমাদের কোশ্চেনে কি বের করতে, ঠিক আছে? তো 60কে কাটো, 5 দিয়ে কাটলে কত আসবে, 5 12 60, 12 আসবে। 12 দিন লাগবে দুজন একসাথে করলে, ঠিক আছে? তাহলে একবার করতে গেলে 1/12 লাগবে, ঠিক আছে? বুঝেছো তুমি? আই থিঙ্ক এখন অবধি তো তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো বেসিক লেভেলের কোশ্চেন, এগুলো এত একটা ইম্পর্টেন্স তোমাদের দিতে হবে না, যতটা আমি করানোর জন্য করাচ্ছি, বাস বেসিকটা। এ ক্যান ডু অ্যান ওয়ান ইন 60 হাউ মেনি ডে উইল ই ডু ইন 4 days, ঠিক আছে? দেখো 16 দিনের ভিতরে 4 দিনে কত করবে, অবভিয়াসলি 1/4, বাস আনসার শেষ। নেক্সট কোশ্চেন দেখো, এন বি টুগেদার কমপ্লিটে 12 দিন, এ প্লাস বি করে হচ্ছে 12 দিনে, আর এ করে হচ্ছে আমাদের 20 দিনে। এখন আমাকে বলেছে বি কত দিনে করবে, দুটোটা কম্বাইনে 12 এত করলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, এটার সাথে এটা গুণ করে দিলে 3 বিশে কত 60, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, 5 12 60, আর এটা হচ্ছে, এটাই উল্টা করে লিখে দাও 3। এখন টোটাল ওয়ার্ক আমাদের 60, ঠিক আছে? আর বি, এ প্লাস বি করে হচ্ছে কত দিনে, 5 দিনে। বি করে হচ্ছে কত দিন, এ করে হচ্ছে 3 দিন। এ প্লাস বি মিলে হচ্ছে এফিসিয়েন্সি 5, আর এ এর হচ্ছে 3, তাহলে বি এর কত 2, অবভিয়াসলি 2, 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে, 30, 30 আসবে হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে? বুঝেছো তুমি? নেক্সট দেখো, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, বি ই 50% মোর দেন এফিসিয়েন্ট দেন এ। দেখো এ ইস টু বি এর ভিতরে এফিসিয়েন্সি বলেছে বি ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন এ। এর এফিসিয়েন্ট যদি এখানে 2 হয়, এটা 3 হবে। কেন 3 হবে, এর অর্ধেক 50%, ঠিক আছে? যদি এটা এমনভাবে লিখতে পারে, এ যদি 100 হয়, বি এর হবে 150, কাটলে 50 দিয়ে কাটলে হচ্ছে 2, 50 দিয়ে কাটলে হচ্ছে 3 এফিসিয়েন্সি। এখন টাইম কেমন হবে, 3:2 হয়ে যাবে। আর এখানে এর টাইম কত দিয়েছি, টাইম হয়ে যাবে 3:2, এর টাইম দিয়ে দিচ্ছে 8, তাহলে বি এর কত, তাহলে আমরা এমনভাবে লিখতে পারি 8/3 ইন্টু 2, কত, 8 দুগুণে 16/3, 3 5 15, 1/3, এটা হবে তোমার আনসার। 16, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, 5, 15 হাতে রয়েছে 1, নিচে আসবে এটা, উপরে চলে যাবে এটা, ও আগে আসবে এটা, ঠিক আছে? বুঝে গেছো তোমরা? দেখো, এ ক্যান ডু এন ওয়ার্ক ইন 24 days, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 days। এ করেছে হচ্ছে 24 দিনে, বি করেছে হচ্ছে আমাদের 12 দিনে। এদের ভিতরে রেশিও করলে কত আসবে তোমাদের, 24:12, 12 দিয়ে কাটলে 1, 2, 12 দিয়ে কাটলে 1, এটা ইন্টু করে দিলে 12 তখন 24, ঠিক আছে? 24 হয়ে গেছে এখানে, তাহলে এফিসিয়েন্সি 1 আর 2 আসবে। তো টুগেদার কত দিনে করবে, 24 ইউনিট 3 দিনে, 3 ইউনিট দুটোটা মিলে 8 হয়ে যাবে, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের এই কোশ্চেনগুলো রয়েছে, এগুলো অনেকগুলো কোশ্চেন আমি তোমাদের দিয়েও আচ্ছা আমি করিয়ে দিই এগুলোকে। নেক্সট দেখো, এ ক্যান ডু এ 40 days, হোয়াট পারসন উইল কমপ্লিট ইন 10 days। একটা কাজ করছে 40 দিনে, 10 days কত কমপ্লিট হবে, 10 করো, 0 0 কাটলে 1/4 মানে 25%, শেষ। এ ডাজ এ হাফ ওয়ার্ক ইন 15 days, একটা হাফ ওয়ার্ক করতে 15 ডেজ, ফুল ওয়ার্ক করতে কতদিন লাগবে, 16 দিন, বাস হয়ে গেছে। 15 ডেজে যদি একটি কাজের যদি অর্ধেক করে হচ্ছে 8 দিনে, পুরো কাজ কত দিনে করবে, 16 দিন লাগবে ওর। ও তো নর্মাল কোশ্চেন এগুলো, ঠিক আছে?
নেক্সট দেখো, এ এন্ড বি টুগেদার ডু অ্যান ওয়ার্কিং, এ প্লাস বি একসাথে করছে হচ্ছে কত দিনে, 4 দিনে। আর বি করছে এ করছে কত দিনে, হচ্ছে 12 দিনে। ঠিক আছে, তাহলে দেখো এগুলোর ভিতরে রেশিও বার করো, 1:3। এটার সাথে করলে 12 হয়ে যাবে তোমাদের, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 1। তাহলে বি টোটাল হচ্ছে এ প্লাস বি এর 2 দিন, এর হচ্ছে 1 দিন, বি এর কত 2 দিন, 12কে 2 দিয়ে ভাগ করলে কত 6। এগুলো তুমি প্র্যাকটিস করো, আমি তোমাদের এইভাবেই এমনি করিয়ে দিচ্ছি। দেখো, এ ক্যান ডু 24 দিন, বি হচ্ছে এক আর হচ্ছে 24। আমি এক্সামে কিভাবে করবো এক্সামগুলো দেখো, 14 দিন করে এ, আর এটা 21 দিন করে, দুটোটা মিলিয়ে যদি আমি করি কত আসবে তোমাদের। দেখো, 14 × 21, 2:3, 42 এসে পড়বে। 42-এ করলে এটাকে, এটা আসবে 3, এটা আসবে হচ্ছে 2। তাহলে টুগেদার করলে 42 আর 5 ইউনিট। আমি লিখতে পারি 5 কত 40, 8, 8 আর হচ্ছে 0.4। তো এটা এমনভাবে না লিখলে এমনভাবে লিখতে পারে, 42 × 5 দিয়ে কাটলে হচ্ছে 8, 40, 2, 2 উপরে, 5 নিচে, আর 8 আগে, এমনভাবে লিখতে পারো। ঠিক আছে, তো এমনভাবেও তোমাদের এক্সামে লিখতে পারবে তুমি এটাকে। নেক্সট দেখো, এ কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days, হাউ মাচ ডে ইউ কমপ্লিট ইন 3 days, সেম টাইপের কোশ্চেন করিয়েছি আমি। এরপর আমি তোমাদের প্র্যাকটিস কোশ্চেন 20, আই থিঙ্ক 20টা প্র্যাকটিস কোশ্চেন দিয়েছি, এগুলো প্র্যাকটিস করো, আনসার দেওয়া আছে, কোনটাতে প্রবলেম হলে আমাকে বলো, আমি নেক্সট ক্লাসে সবগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি দেখার জন্য। যে ক্লাসটি পুরো দেখছো অবভিয়াসলি কমেন্ট করো, কমেন্টস করবে, অ্যান্ড লাস্টে যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলো অবভিয়াসলি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর আমাকে জানাবে কোনো সমস্যা হলে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত। আর হয়তো তোমাদের ক্লাসটা একটু লেবারেজ লাগতে পারে, কারণ আমি যখন ক্লাসটা রেকর্ড করছি তখন আমি অনেক ঘন্টা হয়ে গেছে ঘুমাইনি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত।